চিরকুমারী ফাতেমা বেগম ছোট ভাইদের প্রতিষ্ঠা করতে গিয়ে বিয়ে না করেই কাটিয়েছেন প্রায় অর্ধশত বছর। প্রবাসী ভাইদের বিদেশি টাকায় করেছেন বহুতল বিল্ডিং। মা আর ৩ ভাইয়ের পরিবার নিয়ে সুখের সংসার। তবে সেই সুখ বেশি দিন টেকেনি, কারণ বহু কষ্টে গড়া বাড়ি অবরুদ্ধ হয়ে গেছে প্রতিবেশীর উঁচু দেয়ালে। দীর্ঘদিন চলতাছি বাড়ি ঘরের ভিতরে, এখন ২০ বছর পরে হঠাৎ করে আমার রাস্তাটার সামনে ওয়াল দিয়া জেলখানা থেকে উঁচা করে আটকাই দিচ্ছে। পায়খানা নাই, কিছু নাই, গোসলের জায়গা নাই। ওনার 2 ভাই পয়সা কামায় বিল্ডিং বানাইছে, অনেক রাস্তা নাই। এতদিন রাস্তা ছিল, এখন নাই। ফাতেমা বেগমের মতো কেরানীগঞ্জের বোরহানিবাগ মুসলিমবাগ এলাকার আরও ৯টি পরিবারের জন্য নিজের বাড়ি যেন জেলখানা। সরু রাস্তা, উঁচু দেয়াল আর মই বেয়েই আসা যাওয়া করতে হয় ৫টি বাড়ির সদস্যদের। ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে অনেকেই হয়েছেন আহত। শিশু, বৃদ্ধা কিংবা কেউ অসুস্থ হলেও দেয়াল টপকানো ছাড়া পথ নেই। বাধ্য হয়ে ইতিমধ্যে বাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেছে ২টি পরিবার। দুজন ঘরে তালা মেরে থাকছেন ভাড়া বাড়িতে। কোনো উপায় না পেয়ে অবরুদ্ধ একটি বাড়িতে বসবাস করছেন বাকিরা। তাদের দাবি, প্রভাবশালী একটি পরিবার ৮ ফিট উঁচু দেয়াল দিয়ে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়ায় এই ভোগান্তি। ৫২,০০০ টাকা সড়ক লাইনের জন্য সানাউল্লাহর জামাই, নাম হলো শিমুল, উনি টাকা পয়সা নিয়ে আমাদের রোড আটকায় দিছে। অনেক জায়গায় আমরা গেছি, কোনো কাজ হয় না। লাস্টে আমি বাড়ি ছাইরা ২ মাস ধরে ভাড়া গেছি। অভিযোগ ভিত্তিহীন দাবি করে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শিমুল জানান, অন্যের ব্যক্তিগত জায়গায় রাস্তা বানাতে এটি একটি চক্রান্ত। ওর জায়গা হচ্ছে আমার শ্বশুরের, ওরা সৎকারের রাস্তা নেওয়ার জন্য উনি বিভিন্নভাবে এটা একটা মিথ্যা ক্লেম দিচ্ছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ। এস এম আরিফ, মাই টিভি।